হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। বর্তমান সময়ে যারা ইউটিউবে কাজ করি অথবা দেখা যাচ্ছে ফেসবুক পেজে কাজ করি, তাদের অনেক ভিডিও এডিটিং করতে হয়, অনেক ফাস্ট এডিটিং করতে হয়। তো সেক্ষেত্রে চাইলে ক্যানভাটা ইউজ করা যায়, কেননা হচ্ছে অন্য অন্য যেসব ভিডিও এডিটিং টুলগুলো আছে, যেমন মনে করেন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে হচ্ছে আপনার ক্যাপকাট, তারপর ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা। তো এই যে এডিটিং টুলগুলো আছে এগুলা কিন্তু একটু জটিল, মানে এগুলো বিগিনার লেভেলের যারা তারা কিন্তু সহজে বুঝবে না, একটু বুঝতে সময় লাগবে। অথবা দেখা যাচ্ছে আপনার ছোটখাটো একটা ভিডিও এডিটিং করা লাগছে, সেখানে তেমন কোনো এডিটিং এর কাজই নাই। তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা অনেক ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। তো চলুন তাহলে আমরা ডেস্কটপ স্ক্রিনে যাই এবং দেখি যে ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। এখন আমরা চলে আসছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এটা ক্যানভা হোম পেজ। এখান থেকে দেখেন যে শর্টকাটে বেশ কিছু কিন্তু অপশন শো করছে, হ্যাঁ, যেমন ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ভিডিওটাতে ক্লিক করি। ভিডিওতে অলরেডি ক্লিক করা আছে আমার এখানে। এখানে দেখেন ইজি টু অ্যাক্সেস এর মধ্যে যেগুলো আছে ভিডিও, এই যে ভিডিওটা এটা 1920 ইনটু 1080 পিক্সেল। তাহলে 1920 ইনটু 1080 পিক্সেল এটা কিন্তু একটা লেয়ার, হ্যাঁ। এই লেয়ারটা হচ্ছে আরে বড় হবে। তারপরে মোবাইল ভিডিও, এটা একটা মোবাইলের জন্য। ফেসবুক ভিডিও, ফেসবুক 1080 ইনটু 1080 পিক্সেল, এটা স্কোয়ার একটা এফেক্ট। তারপরে এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস এর জন্য। এগুলো কিন্তু অলরেডি একটা একটা লেয়ার রাখা আছে এখানে সেট আপ করে। আপনি যদি দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম রিল করতে চান একটা ভিডিওতে, তাহলে সেটা এইখান থেকেই আপনারা যাইতে পারেন। টিকটকের জন্য আছে, ইউটিউবের জন্য আছে, এখন বিভিন্ন ধরনের কিন্তু আপনার ভিডিও কিন্তু লেয়ার এখানে শো করছে। তারপরে নিচের দিকে যদি যাই, এডিট ইউর ভিডিও উইথ, এটা হচ্ছে আপনার শেয়ার ভিডিও এডিটর। এটা এডিটরের একটা ইয়ে দেখাচ্ছে। আমরা যদি এটা ক্লিক করে চলে যাই, যেমন এই জিনিসটা যে দেখি এখানে যেটা বলছে, এখানে অ্যাকচুয়ালি যে সিম্পলি লেখা আছে কিছু ভিডিও, আপনি এখান থেকে ভিডিও ক্লিপস গুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। অ্যাড করে আপনি এখান থেকে হচ্ছে ভিডিওটা এডিট করবেন। যেমন আমরা যদি একটা, এখানে দেখেন এই যে একটা ক্লিপসটা এখানে শো করছে, আমি এটাতে ক্লিক করলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অর্থাৎ এটা কিন্তু আমাদের লাস্টের দিকে দিলে সব থেকে বেশি ভালো হয়। যে এই যে একটা প্রিলোডেড ডিজাইনটা করা আছে, এটা যদি আমরা এই টেমপ্লেটটা যদি আমরা ভিডিও লাস্টে ব্যবহার করি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। আমি আপলোডের মধ্যে আপনাদের দেখানোর জন্য কিছু জিনিস আপলোড করে রাখছি। যেমন এই একটা দেখেন, এটা কিন্তু হচ্ছে একটা আপনার ইমেজ। তাহলে এটা যদি আমি এখানে দেই, wait, এই যে এই ইমেজটা আমি মুভ করবো এখান থেকে, এই যে এই ইমেজটা করবে, প্লাস এই ইমেজটা এখানে অ্যাড হবে। না, ঠিকঠাক মতো বসে নাই আমাদের। এবার দেখি চুলের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা চলে। তো দেখা যাচ্ছে যে আমরা এই ইমেজটা অ্যাড করলাম, প্লাস কিন্তু ভিতরে যে হচ্ছে আপনার অ্যানিমেশনের ট্যাবটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে প্লে হচ্ছে। হ্যাঁ, একটু ছোট করে দিই ইমেজটা। খুব একটা ভালো সেট হয় না এটা। তো আপনারা ঠিকঠাক মতো সেট করে দিবেন আপনাদের ভিডিও সুবিধা মতন করে। এটা যেভাবে আপনাদের লোগোটার মতন, লোগো যেমন হয় সেই অনুযায়ী আপনারা সেট করে দিবেন। দেখি আর কোনো কিছু আছে কিনা আমার এখানে। এটা থেকে আমাদের থেকে এখানে ক্যানভা নামে একটা আছে। ক্যানভাটা যদি আমি দেই এখানে একবারে, তাহলে ক্যানভাটাই দিলাম। এই দেখেন এটা কিন্তু একটু সরাসরি হয়ে গেছে ওই সাইডটা। এবার কিছু ঠিক আছে। তো এবার দেখেন সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, এই টেক্সট গুলো কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো। তো আমরা এখানে ফার্স্ট একটা ভিডিও অ্যাড করি, তারপরে দেখেন আমি ছোট্ট একটি ভিডিও এডিট করে আপনাদের দেখাবো। তো এই যে এখানে একটা ভিডিও অ্যাড করছি, ভিডিওটা ফার্স্টে চলে গেছে। ভিডিওটা ওই ভিডিও লেয়ারের উপর চলে গেছে। আমরা এই ভিডিওটা এখন অ্যাড করবো না, আমরা এখানে অ্যাড করবো ভিডিও পেজ টু তে। পেজ টু তে এখানে আমি ভিডিওটা অ্যাড করলাম। এবার দেখি আমাদের ফার্স্টের থেকে কেমন দেখায়। এটা যাবে তৃতীয় নম্বরে, ভিডিওটা ফার্স্টে আসবে, তারপরে ওটা। এখন আমি এই ভিডিওটা প্লে করি। আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের এডিট করে দেখাচ্ছি, এত বড় ভিডিও আমি এডিট করবো না। যদি আমি এখান থেকে এটা স্ক্রিনের সাথে ফিট করে নেই, তারপরে দেখি কি হয়। এই যে ভিডিওটা সাপোজ মনে করেন এখন
ভিডিওটা হচ্ছে আমার এই, আমি এখান থেকে অল্প একটু ক্লিপস রাখবো, খুব বেশি ভিডিও করবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, আমরা এই যে এটা ঘোরাচ্ছে এইটুকুই আমরা রাখবো, এই যে এইটুকুই রাখবো এই পর্যন্ত। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, দেন স্প্লিট পেজ এটাতে ক্লিক করবো। এই যে পেজটা, এই পেজটা এবার আমরা ডিলিট করে দিব। আমাদের আছে কিন্তু তাহলে এই দুইটা পেজ অনলি। তাহলে এখন যদি আমি দেখি, আবার যদি আমি শুরু থেকে দেখি, এখান থেকে এটুকু নেব, এখান থেকে এটুকু নেব। এটা আমি স্প্লিট করে ভাগ করে, অ্যাকচুয়ালি এটা কি করছি আমি এখানে ভাগ করে দিচ্ছি, ভিডিওগুলো কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে কাটা অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এই দেখেন, হ্যাঁ, যে আপনার এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে স্প্লিট পেজ, এটার মাধ্যমে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন। ডুপ্লিকেট করলে একটা ডুপ্লিকেট একটা তৈরি হবে, অ্যাড পেজ করলে পাশে একটা পেজ অ্যাড হবে। তো হচ্ছে এবার আমরা যেটা করব, এবার হচ্ছে ভিডিওটা আমরা প্লে করি, দেখি যে আর কিভাবে এডিটিংটা সুন্দর করতে পারি। আচ্ছা, এ পর্যন্ত আসছে আমাদের। আমরা এবার যেটা কাজটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট একটা ইন্ট্রো দেব। এটা তো হচ্ছে কনক্লুশনে, মানে লাস্টের দিকে, ভিডিও লাস্টের দিকে যে পেজটা থাকে সেটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো সামনে যদি কিছু অ্যাড করতে চাই, তার জন্য আমরা যেটা করবো, একটা পেজ, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। এখন এখানে আমরা কিছু অ্যাড করব। এটার জন্য আমরা কিছু ডিজাইন দেখবো, যে এর মধ্যে যে ডিজাইন গুলো আছে সেগুলো হচ্ছে আমার কেমন আছে ডিজাইন। তো আমি ডিজাইনে আসছি, এখান থেকে ডিজাইনের মধ্যে ভিডিও, যে ডিজাইন গুলো, ভিডিও ইন্ট্রো যে ডিজাইন, সেগুলো দেখি। ওয়েলকাম, ওয়েলকাম যখন দিচ্ছে এটা দেখি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এটা একটা আছে, আরো কয়েকটা দেখি আমরা। এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আপনারা দেখলে এখানে মাউস ধরলেই কিন্তু এগুলো অ্যানিমেশন হবে। আবার দেখা যাবে যে ভিডিও এলিমেন্টের মধ্যে, ওই অ্যানিমেশনটা এলিমেন্টের মধ্যে কি ধরনের হচ্ছে আপনার ইফেক্ট গুলা আছে এর মধ্যে। তো এই যেটা আসছে ওয়েলকামের, এটা আর হচ্ছে এই একটা অপশন আসছে ওয়েলকামের। যদি আমরা এটা নিই, এখানে অনেকগুলো আছে, দেখেন এর মধ্যে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো আছে, এটাতেই দেখেন, এটা এই যে আসছে ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল, এবার চ্যানেলের নেম দিবেন একটা। সাপোজ চ্যানেলের নেম হচ্ছে গার্ডেন, GARD। সাপোজ আমাদের চ্যানেলের নেম হচ্ছে এটা। এবার হচ্ছে যে এখানে কিন্তু আর একটা বিষয় লাগে, যে হচ্ছে @ দিয়ে, যেটা এটা কিন্তু হচ্ছে আপনার চ্যানেলের যে লিঙ্কটা, ইউআরএল এর সাথে দেখবেন @ দিয়ে এমন একটা কিন্তু অপশন চলে আসে। হ্যাঁ, যখন আপনারা চ্যানেলের যখন কাস্টম লিঙ্ক তৈরি করবেন, তখন কিন্তু হচ্ছে এমন একটি। তাহলে এটা হচ্ছে আমাদের ওই পর্যন্ত করলাম। এখন আমরা যদি প্লে করি, তো এখন চাচ্ছি আমরা এটাতে যদি টেক্সট, মানে কালারটা চেঞ্জ করি। কালারটা কি কালার দেওয়া যেতে পারে? রেড কালার। রেড কালার সুন্দর হয় না? হোয়াইট কালার তো অলরেডি দেওয়া আছে, এই কালারটা, রেডটাই চোখে লাগে, তার বাদে আর যে কালার গুলো আছে সেগুলো চোখে লাগে না। এবার এটাতে যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই, ইফেক্ট এই একটা আছে, এটা হচ্ছে আপনার নিচে শ্যাডো, অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ইফেক্ট গুলো। পজিশন, স্টাইল, অ্যানিমেশন, তো এখানে অ্যানিমেশনটা এখানে নাই। তাহলে আমরা এভাবেই প্লে করে দেখি, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং লাইফ, গার্ডেনিং লাইফ। এরপরে এই যে ভিডিওটা আসবে এখানে। এখন আমি চাচ্ছি যে এখানে আমাদের একটা লোগো অ্যাড করতে। তাহলে এইখানে যদি আমি লোগো অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে মানে এই ভিডিও ক্লিপস এর মধ্যে একটা লোগো অ্যাড করতে যাচ্ছি, একবারে এই ক্লিপস, এই পার্টটুকুর মধ্যে।
তাহলে যেটা করবো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আমি কিছু ইমেজ অলরেডি অ্যাড করে রাখছিলাম, এর থেকে আমরা কিন্তু একটা ইমেজ এখানে আপলোড করব। তো সেটার জন্য ফার্স্টে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টের থেকে সার্কেল ফ্রেম নিতে হবে আমাদের, একটাই ফ্রেমের মধ্যে আমরা দিয়ে দিব শেপ একটা সার্কেল ফ্রেম। কি ফ্রেম আছে, আমরা এই ফ্রেমটা অ্যাড করতে যাচ্ছি অথবা এই ফ্রেমটা। তো এই ফ্রেমটা আমি এই সাইডে দিলাম। এখন এর মধ্যে বিভিন্ন টাইপের ফ্রেম আছে, ফ্রেমগুলা কাজ হচ্ছে ফ্রেমের মধ্যে আপনি যে ইমেজটা দিবেন সেটা কিন্তু এরকম সার্কেলের মতো হয়ে যাবে। রেক্টাঙ্গেল ফ্রেম নিয়ে এরকম দিলে রেক্টাঙ্গেলের মতো হবে। এই যেটা দেখেন আছে এটা, এতে ডেটার মধ্যে কিন্তু সাইডে এরকম হচ্ছে আপনাদের শ্যাডো আসবে, হোয়াইট শ্যাডো আসবে এটা দিলে। এরকম অনেক ধরনের ফ্রেম আছে। দেখেন এটা দিলে কিন্তু এরকম এক শেপের হয়ে যাবে। তো এখন এখানে আমি দেখি যে আপলোডের মধ্যে যেগুলো আছে, সাপোজ আমি এখান থেকে ধরেন আমাদের লোগো হচ্ছে এটা, অথবা আমাদের লোগো এটা, নাকি এটা তো গোল করা আছে, আমাদের লোগো হচ্ছে এটাই ধরেন এটা। এখন আমি এটা অ্যাড করে দিব ফ্রেমের মধ্যে। দেখছেন ফ্রেমের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে লোগোটা। এখন দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগে জিনিসটা। হুম, দেখতে একটু সুন্দর লাগবে। অ্যানিমেশন যদি করতে চান এটাতে এরকম করা যায়, এরকম করা যায়। পেডিংটা দিলাম, ডিউরেশনটা একটু হাই করে দিলাম। এবার আমি দেখি ভিডিওটা প্লে করে, ফার্স্টের থেকে ভিডিওটা প্লে করি, ভিডিওটা প্লে করি। দেখছেন ভিডিও এই ইমেজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জুম আউট হচ্ছে, হ্যাঁ মানে বড় হচ্ছে, জুম আউট হচ্ছে। তারপরে এই যে এখানে আছে, এখানেও চাইলে কিন্তু আমরা ওই স্টিকি সেম ইমেজটা অ্যাড করে দিতে পারি। আমি এটা হচ্ছে ফার্স্টে করেছিলাম, তাহলে সেই অনুযায়ী আপনার লোগোটা এখানে বসায় দিবেন। তো এরকম ভাবে অ্যাকচুয়ালি বিভিন্ন মানে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মধ্যে কিন্তু একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যে কিভাবে সুন্দর করে হচ্ছে আপনারা মানে ভিডিও গুলা হচ্ছে ডিজাইন করতে পারেন। এই যে আমি এখানে কিন্তু একটা ক্লিপস অ্যাড করছি, আপনার দেখা যাচ্ছে ক্লিপস আছে 10টা, তাহলে 10টা ক্লিপস পাশাপাশি আপনি অ্যাড পেজ দিয়ে দিয়ে এখানে এরকম ভাবে আপনারা অ্যাড করে নেবেন যতগুলো ক্লিপস লাগে এখানে। আর হচ্ছে যেটা করবেন যে ভিডিও গুলো কিন্তু কাটবেন, মানে একটা ভিডিও দেখা যাচ্ছে আপনি রেকর্ডিং করছেন পুরাটাই একটা ভিডিওতে, আপনার ভিডিওটা লেন্থ হয়ে গেছে 15-20 মিনিট। তাহলে যেটা করবেন যে পার্ট পার্ট ওয়াইজ কেটে কেটে নেবেন। কাটার সুবিধাটা হচ্ছে কি যে যখন যেখানে যা কাজ লাগে সেটা সহজে করতে পারবেন, আর ঠিক থাকে যে আমি এখান থেকে কাজ করছি তো এখান থেকে এই পয়েন্টটা বাদ দেওয়া যাচ্ছে, এখান থেকে এটাই করা যাচ্ছে। অথবা যদি রেকর্ড করার সময় আপনারা কিন্তু চাইলে হচ্ছে পার্ট পার্ট করে রেকর্ড করতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। যখন এখান থেকে যে অংশটা লাগবে না, যেমন আমি এই ভিডিওটাতে যেভাবে কাটছিলাম, আপনারা এই ভিডিওতে দেখবেন যে আমি কাটা অপশনটা দেখবেন, যে এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু হচ্ছে কাটা কাটা যায় ভিডিওগুলা, এখান থেকে স্প্লিট দিয়ে কাটা যায়। প্রত্যেকটা ভিডিও কিন্তু কাটা যায়। এটা 5.8 সেকেন্ড মেবি এজন্য সম্ভবত এখানে হচ্ছে করতে দিচ্ছে না। এই যে এবার আসছে, ডবল ক্লিক করার পরে এটা যখন সিলেক্ট হয়ে গেছে তারপরে আসছে, সিলেক্ট না হলে এখানে দেখেন এই যে স্প্লিট পেজ, এটাও কিন্তু কাটা যাবে। এখন আমার যদি মনে হয় যে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে, 15 সেকেন্ড কিন্তু এটার লেন্থ, তাহলে যদি চান আপনি 5 সেকেন্ড রাখবেন অনলি, তাহলে কাটসারটা এখানে নিয়ে আসবেন ডবল ক্লিক করে। কাটসারটা নিয়ে আসার পরে এখান থেকে কেটে দিবেন। এই যে এখানে ডবল ক্লিক করছে, এখান থেকে বাদ বাকি এখান থেকে কেটে এই পার্টটা দেখেন দুইটা পার্ট তৈরি হয়ে গেছে এখানে অলরেডি। তো আমরা যেটা করবো এখান থেকে এটা, তারপর এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলে এই পার্টটুকুই আসে। হ্যাঁ, তারপরে ফার্স্টেরটাতেও যদি সেরকম কিছু করা লাগে তো সেটা করতে পারেন। এখন আমি চাচ্ছি যে ভিডিওটাতে আমরা ভয়েস অ্যাড করব, তাহলে ভয়েস অ্যাড করতে গেলে যেটা করতে হবে অডিওতে আসবেন। হ্যাঁ, এগুলো কিন্তু সবই আপলোডের মধ্যে। আপলোডের মধ্যে দেখেন 3টা অপশন পাবেন, ইমেজ, ভিডিও, অডিও। তাহলে এখানে যদি আপলোড ফাইল দিবেন, আপলোড ফাইল দিলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে, এখান থেকে আপনার ফাইলটা আপলোড করে দিবেন। তারপরে হচ্ছে আমি একটা মিউজিক অ্যাড করে রাখছি এখানে, তো এই মিউজিকটা যদি আমি অ্যাড করতে চাই, এই মিউজিকটা এখান থেকে এই যে আমি টেনে নিয়ে ফার্স্টে দিয়ে দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু একটা একটা দেখেন, এখন আমি চাচ্ছি যে এইটুকু হচ্ছে শুধুমাত্র আমি ভিডিও ইন্ট্রোতে রাখবো। তাহলে যেটা করতে হবে এখানে আসছি, আসার পরে হচ্ছে স্প্লিট অডিও, এই অপশনটা আমাদের কাটা লাগবে ফার্স্টে। দেখেন আমি জিনিসটা দেখেন, ভিডিওটা আরো সুন্দর হবে। আমি ফার্স্টের থেকে এটুকু রাখলাম, এবার আমি প্লে করবো এটা। শুধু চাচ্ছি আমি ইন্ট্রো মিউজিকটা রাখতে এখানে।
এটা এই পর্যন্ত। এখন আমার এইটুকু যে ইন্ট্রো মিউজিক ছিল সেটুকু আমার ভালো লাগছে, সেজন্য আমি এটুকু রাখছি। তারপরে আমি এটুকু কিন্তু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের যেটা হবে যে এই অডিও এই ফাইলটাতে কিন্তু একটা মানে মিউজিকের শুরুতে দেখা যাচ্ছে আমার অল্প একটু পয়েন্ট ভালো লাগছে, অল্প একটু একটা 1 মিনিট অথবা দেখা যাচ্ছে 1 মিনিট, সরি 1 মিনিট না, এরকম দেখা যাচ্ছে আপনার 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ডের মতো অথবা 3 সেকেন্ড হতে পারে। জাস্ট একটা পয়েন্ট ওই ওই মিউজিক ওই ক্লিপসটা নিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এরকম ভাবে নিয়ে আপনারা এখানেও অ্যাড করতে পারেন, আবার চাইলে লাস্টে যে পয়েন্ট আছে এখানেও অ্যাড করতে পারেন। এটা কিন্তু দেখেন 2 সেকেন্ড কিন্তু অনলি। তাহলে আমরা এখান থেকে এটুকু কেটে দিব, এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি ফাইলটা অলরেডি ডিলিট করে ফেলছি মেবি। এই যে, তাহলে এটা এখান থেকে যেটা আমরা করব এটা অ্যাডজাস্ট করতে হবে এর সাথে, দেখি যে এখন কি অবস্থাতে আছে। এখান থেকে এটুকু রাখলাম, আর হচ্ছে এখান থেকে এটা মুভ করে এখানে নিয়ে যায়। তারপরে এটা আমরা কাটবো এখান থেকে ডবল ক্লিক করে। এভাবে কেউ হচ্ছে দেখেন। তো এরকম ভাবে কিন্তু আপনারা এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারেন, ক্লিপস অ্যাড করতে পারেন, এডিটিং করতে পারেন। টেক্সট দিতে চাইলে যে ওটা করবেন, এখান থেকে যেটাতে টেক্সট দিবেন সেটার উপরে ক্লিক করবেন। সাপোজ আমি এটাতে টেক্সট দিতে যাচ্ছি, এই ক্লিপসটার উপর, এই পার্টটার উপরে, তাহলে এটাতে ক্লিক করার পরে হচ্ছে টেক্সটে যাবেন। এখানে দেখেন অনেক ধরনের টেক্সট আছে, চাইলে আপনি এখান থেকে সুন্দর একটা টেক্সট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। আবার যদি অ্যানিমেশন দেওয়া যেতে পারে, যেমন এই যে অ্যানিমেশন শো করছে, তাহলে এখানে অ্যানিমেশনটা যদি আমরা এখানে দেই, তাহলে সাপোজ আমি এখানে অ্যানিমেশন না, এই টেক্সটটাই থাকলো, আমি এটাতে জাস্ট অ্যানিমেশন বসাবো, এটা দিতে পারি। এবার দেখেন ভিডিওটাতে আমি এখানে প্লে করি যদি, দেখছেন এটা কিন্তু অ্যানিমেশন শো করছে। তাহলে এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে ইনডোর লিখতে পারি আমরা। ইনডোর লেখা, এখন এই টেক্সটটা কিন্তু এখানে অ্যানিমেশন আকারে শো করবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা। এই কাজটা যদি আপনি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অন্য কোনো ভারী সফটওয়্যার যাইতেন, তো সেক্ষেত্রে কিন্তু বেশ টাইম লাগতো। অবশ্যই সেখানে ডিজাইন গুলো ইউনিক হয়। সেখানে ডিজাইন গুলো অনেক সুন্দর ইউনিক হয় যদি আপনি করতে পারেন, তবে এত ধরনের এই যে ইফেক্ট গুলো এগুলো পাইতেন না। যে টেমপ্লেট গুলো, এই যে ডিজাইনের মধ্যে যে টেমপ্লেট গুলো আছে, এগুলা কিন্তু হচ্ছে আপনি ওখান থেকে সহজে পাবেন না। ওগুলো ওখানে ওখানে ওগুলো এগুলোতে কাজ করে বেশ একটু হার্ড, কিন্তু এখানে দেখেন সব অটোমেটিক্যালি ডিজাইন গুলো করে দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু এখান থেকে খুবই ইজিলি এইসব ডিজাইন গুলো নিয়ে কাজ করতে পারেন। এসব গুলো কিন্তু অ্যাকচুয়ালি লাগে, যেমন এখানে কাউন্টডাউন এফেক্টটা, এটাও কিন্তু হচ্ছে সাধারণত ভিডিওর ক্ষেত্রে দরকার হয়। তাহলে এটার পরে যদি হচ্ছে আপনি মানে শুরু করেন, সেটাও কিন্তু হয় সুন্দর হয় আর কি, ভালো হয়। যদি আমরা এটাতে সামনে রাখি, তারপর দেখেন। তো এটা তো হচ্ছে একটা ডিজাইনের হচ্ছে মানে আইডিয়া গেল এখানে, মানে এডিটিং এর যে এই প্যাটার্নে কিন্তু ডিজাইন করা যায়, এটা কিন্তু আন্ডু। তো হচ্ছে এখানে দিলে আপনারা রিডু করতে পারেন, এটা দিয়ে আন্ডু করতে পারেন, মানে যেটা কাজটা কোনোটা ভুল হয়েছে তো সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু ঠিক করে নিতে পারেন।
তো হচ্ছে আমি এবার অন্য একটা এডিটিং এর আইডিয়া নিয়ে কথা বলি। এই ভিডিওটা থেকে কিন্তু অডিওটা এক্সট্রাক্ট করতে পারি, এটার মাধ্যমে আমরা অডিও ফাইলটা নিয়ে চলে আসি। এই বিষয়টা আপনাদের দেখানো দরকার সম্ভবত। যেমন দেখেন যে একটা ভিডিওতে যে অডিও ফাইলটা আছে, এখন আপনারা চাচ্ছেন যে ওই অডিও ফাইলটা রিমুভ করবেন ভিডিও থেকে, হচ্ছে অডিও ফাইলটা রাখবেন না। তো সেক্ষেত্রে যেটা করবেন, অন্য একটা অডিও ইউজ করবেন ওই ভিডিও ক্লিপস এর সাথে। তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে আমি ভিডিওটা অ্যাড করলাম, এরপরে দেখেন এই ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে অডিওটা নিয়ে চলে আসছে। এই হচ্ছে আমাদের অডিও ফাইল। এখন চাইলে আপনি এখান থেকে অডিওটাতে অনেক কিছু করতে পারেন, অডিওতে ইফেক্ট দিতে পারেন, ফেড ইন ফেড আউট ইফেক্ট গুলো আছে, যেটা দিলে সুন্দর হয় সেটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার বিট সিঙ্ক্রোনাইজ করতে পারেন, হ্যাঁ এখানে হচ্ছে। তারপরে হচ্ছে যদি আমরা এটা করে দেই, একটা সিঙ্ক্রোনাইজ করছে অলরেডি, এটা অডিওটা দেখবেন আরো ইনহ্যান্স হবে, আরো সুন্দর হয়ে যাবে। তারপরে এর মধ্যে এরকম বেশ কিছু কিছু অপশন পাবেন। তো আপনি চাচ্ছেন যে অডিওটা রাখবেন না অ্যাকচুয়ালি, কেননা আপনার যে ভিডিওটা করছেন তাতে দেখা যাচ্ছে অনেক নয়েজ আছে, বা দেখা যাচ্ছে একটা মানে অপ্রয়োজনীয় একটা অডিও ক্লিপস, বাট শুধু ভিডিও ক্লিপসটা লাগবে। সেক্ষেত্রে আপনার যেটা করবেন, ডিলেট ট্র্যাক করে দিবেন। এখন দেখেন এই ভিডিওতে কোনো অডিও ক্লিপস না, দেখছেন এটা কিন্তু এখন পুরো একবারে মিউট একটা অডিও। তারপরে যদি আমরা আর কয়েকটা পয়েন্ট দেখি, টেমপ্লেট মোবাইল ভিডিও। এরপরে যেটা আমাদের কিন্তু অনেক কোর্স নিয়ে অনেকেই আমরা কাজ করি, যে তারপরে টিকটক ভিডিও গুলোর ক্ষেত্রে যে কাজগুলো করি, কোর্স নিয়ে কাজ করি। তো দেখা যাচ্ছে যে এরকম এগুলো আসে, যেরকম ধরনের হালকা দেখা যাচ্ছে এখন অ্যানিমেশন টাইপের এগুলো আসে। এর মধ্যে চাইলে আপনি কোর্স গুলো লিখতে পারেন, লিখে এগুলো টিকটক অথবা ইনস্টাগ্রাম রিলসে শেয়ার করতে পারেন। এগুলো কিন্তু অলরেডি প্রি ডিজাইন করা, এই যে সাইজটা এটা কিন্তু হচ্ছে আপনার টিকটকের সাইজের। যেমন দেখেন এই একটা অডিও আছে, একটা ক্লিপস দেখেন, এটাও বেশ সুন্দর। এখানে লাইট নিয়ে একটা কোর্স দেওয়া আছে এখানে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা খুশি মতো বসাইতে পারেন এগুলোতে। তারপরে আমি আবার একটু হোমে চলে যাচ্ছি এখান থেকে। এবার দেখেন আমরা ইউটিউবেরটা দেখি। ইউটিউবে দেখেন, দেখেন যে ট্রাভেল ব্লগের ক্ষেত্রে দেখেন কিন্তু একটা ইন্ট্রোর মতো কিন্তু আমাদের এখানে আছে। দেখি এটা কেমন, ছোট একটা ছোট একটা ক্লিপ, 0 সেকেন্ড। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে একটা ফ্ল্যাশ স্প্ল্যাশ টাইপের হচ্ছে আপনাদের ইসে আসবে, ভিডিওতে আসবে। এটা খারাপ না। নাম কিন্তু যে রেডি লেখাটা, এটা কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারি। এটা আপনি আপনার নাম দিয়ে দিলেন, অথবা চ্যানেলের নাম দিয়ে দিলেন, সেভাবেও করতে পারেন। এই ধরনের অনেক ধরনের ডিজাইন গুলো কিন্তু এখানে আপনার এই টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। এই যে ডিজাইনের মধ্যে যে টেমপ্লেট গুলো আছে, এগুলো ন্যাচারাল সাবস্ক্রাইব ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো। যদি আমরা ভিডিও গুলো ডাউনলোডটা দেখেন, এখান থেকে যদি আমরা ডাউনলোডে যাই, আমরা একটা ভিডিও এডিট করেছিলাম যেটা সুন্দর ছিল, এই যে এই ভিডিওটা। তো দেখেন আমরা চাচ্ছি এখন এই ভিডিওটা ডাউনলোড করবো। একবার ফার্স্টের থেকে আমরা এখান থেকে নিয়ে যাই। এই কিন্তু হচ্ছে আমাদের ভিডিওটা। তাহলে এটা যদি ডাউনলোড করতে চাই, এখানে কিন্তু 1 মিনিট 3 সেকেন্ডের একটা ভিডিও, এখানে ক্লিপস আছে, যেগুলো লাগবে না সেগুলো পরে এখান থেকে রিমুভ করে দিবেন, এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন, যেগুলো লাগবে না। তা নাহলে কিন্তু এগুলো সহ কিন্তু ভিডিওটা রেন্ডার হয়ে হচ্ছে ডাউনলোড হওয়া শুরু করবে, এগুলো থেকে যাবে কিন্তু।
এগুলো সব হচ্ছে আপনারা এভাবে করে দেবেন। সেভে ক্লিক করবেন, সেভ থেকে ডাউনলোড অপশনে এমপি4 সাজেস্ট এমপি4 দিবেন, এমপি4 দেওয়ার পরে একটু ওটা ডাউনলোড করবেন। ক্যানভা দিয়ে ভিডিওটা ডাউনলোড হোক, আমি ভিডিওটা প্লে করছি। এই যে এটা আমাদের ভিডিওটা। এটা ভিডিওতেও দিতে পারেন, এটা দেখা যাচ্ছে এই যে কতটুকু আছে, 6 সেকেন্ড 7 সেকেন্ড। আপনি চাইলে এটা 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। হুম।